রাষ্ট্রপতি নির্বাচনে পুরো জাতির চোখের সামনে অদ্ভুত কাণ্ড ঘটতে যাচ্ছে, আর আমরা চেয়ে চেয়ে দেখছি, নিরুপায়, কিছু করার নেই। জামাত কি আর করবে? তবে জামাতের সামনে একটা সুযোগ ছিল এই রাষ্ট্রপতি নির্বাচন বর্জন করে একটা হাইপ তৈরি করা, যে এই ধরনের বিতর্কিত গণতন্ত্রের নামে প্রতারণা এটা হতে পারে না। দর্শক, কিছু বিষয় স্পষ্ট হয়েছে। যেহেতু বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের রিসেন্ট কোনো নজির নেই, সেই 91 সালে হয়েছিল, এ কারণে নির্বাচনটা কিভাবে হবে এই প্রজন্মের জানার কথা না। এমনকি এমপিরাও জানে না, অনেকে প্রবীণ এমপিরা অনেকে জানেন, যার ফলে নির্বাচন কমিশন এটা স্পষ্ট করছে, চিফ হুইপ স্পষ্ট করছেন কিভাবে কি হবে। তা যা তারা বলেছেন, এটা গণতন্ত্রে একটা অদ্ভুত কাণ্ড। তো দর্শক, কি সেটা? প্রকাশ্যে ভোট হবে। ভোট বলতে আমরা বুঝি সাধারণত গোপন ব্যালটে ভোট। এমনকি শিবিরের একটা সাথী ইউনিট অথবা একটা থানা ইউনিটের সভাপতি সেক্রেটারি যখন নির্বাচিত করা হয়, তখনও একটা ভোট হয়, হোক সেটা লোক দেখানো ভোট, একটা ভোট হয়, সেটাও গোপনে হয়, যে আমি অমুককে অমুকে অমুকে সভাপতি হিসেবে চাই, তো তার পক্ষে মতামত দিচ্ছি, সেক্রেটারি হিসেবে আমি অমুককে চাই। যদি সেক্রেটারি এটা মনোনীত, অনেক জায়গায় ভোট হয়। মানে ভোট মানে হচ্ছে গোপন ব্যালট। ওপেন এ ভোট, ওটা আসলে কোনো ভোটের মধ্যে পড়ে না এবং ওইটার কোনো তাৎপর্য নেই, এটা অনুমেয়। ওপেনে কি হবে, কে কোন পক্ষে ভোট দেবে, এটা জানা কথা, তাও আবার হাত পা বাঁধা। দেখেন, একটা মৌলিক কথা বলি, এই যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, এটা পৃথিবীতে থাকবে না, এটা উঠে যাবে। বাংলাদেশে ওয়েস্টমিনিস্টার স্টাইল ডেমোক্রেসি, হয়তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি থাকবে, কারণ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসির অনেক কিছু কনস্ট্রেন্ট করা যায়। ডেমোক্রেসি ফেইল করবে পৃথিবীতে, কারণ এই যে অ্যাপস্টেইন ফাইলের কথা আপনারা শুনেছিলেন, শিশু ধর্ষণ, শিশু হত্যা, শিশু নির্যাতনের যে নির্মম বিভৎস ঘটনা উঠে এসেছিল, সেই ফাইল এখন ধামাচাপা পড়ে গেছে। গণতন্ত্রের নামে পৃথিবী যে কতটা ভণ্ড, কতটা প্রতারক, বাংলাদেশের আরো অনেক গভীর কথা বললে তো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে কি হয়েছে? আসলে কি নির্বাচন, না পুরোটা ভাগ বাটোরা? জামাত জেনে শুনে কি ভাগ বাটোরায় অংশগ্রহণ করেছে, বা জামাত যা পেয়েছে এটা কি ভাগ বাটোরা পেয়েছে? এই বিষয়ে অনেক ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, এগুলো বললে আপনার মাথা খারাপ হয়ে যাবে। গণতন্ত্র সিস্টেমটি অনেকটা প্রতারণা। তার মধ্যে যতটুকু স্বচ্ছতা আছে, যতটুকু ভালো দিক আছে, গণতন্ত্র পৃথিবীকে মুক্তি দিতে পারেনি, মানবতার মুক্তি দিতে পারেনি, মুসলিমদের বাঁচাতে পারেনি, জুলুম নিয়ন্ত্রণ করতে পারেনি। গণতন্ত্র আছে, অথচ ফিলিস্তিনিদের হত্যা করে একদম শেষ করে দেওয়া হচ্ছে। গণতন্ত্র আছে, অথচ সেই গণতন্ত্রের ধ্বজাধারীরা পুরো মধ্যপ্রাচ্যে রাজতন্ত্রের বৈধতা দিয়ে যাচ্ছে। এবং গণতন্ত্র মন চেয়েছে আমেরিকার ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমরা তার রুম থেকে, বেডরুম থেকে ধরে আনবো, তার বেডরুম থেকে ধরে আনবো। এই সভরেনিটির কনসেপ্ট, ওয়ার্ল্ড অর্ডার, এটাই তো নাই হয়ে গেছে। এবার ডেমোক্রেসি ফেইল করবে। পৃথিবীতে তো এক এক সময় এক একটা সাইকেল থাকে। ইউরোপিয়ান এনলাইটমেন্টের পর রিপাবলিক কনসেপ্ট, এই ডেমোক্রেসি, এগুলো শুরু হয়। কিন্তু মধ্যযুগে তো আর এই ধরনের ডেমোক্রেসি ছিল না, ইউরোপেও ছিল না, কলোনি ছিল, রাজতন্ত্র ছিল টোটাল ইউরোপে, পুরো ইউরোপে, আমেরিকা থেকে শুরু করে ইংল্যান্ড, সব জায়গায় রাজতন্ত্র ছিল মধ্যযুগে। এরপরে এনলাইটমেন্ট যুগে এসে ডেমোক্রেসি হয়েছে। এক পর্যায়ে ডেমোক্রেসি থাকবে না। আমরা বিশ্বাস করি এক পর্যায়ে সারা পৃথিবীতে ইসলাম আসবে। দাজ্জালকে পরাজিত করে ইমাম মাহাদির নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলাম কায়েম হবে। তা ইসলামের সাথে ডেমোক্রেসির অনেক কিছু মিল আছে। আর ডেমোক্রেসির অনেক কিছু, বা পুরো ডেমোক্রেসিও যদি বলেন, মাসলাহাতে মুরসালা বিবেচনায় ইসলাম হয়তো জায়েজ মনে করে, বাট ইসলাম আর ডেমোক্রেসি তো পুরোপুরি এক না। ইসলাম তো ইসলাম, ইসলাম আলাদা একটা সিস্টেম, কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ পলিটিক্যাল সিস্টেম। সেখানে অন্য কোনো মতবাদ থেকে ধার করা দরকার নেই। এই ডেমোক্রেসি জিনিসটাই ইটসেলফ ত্রুটিযুক্ত। তার মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে যা হচ্ছে, এটা চূড়ান্ত ফাজলামি, গণতন্ত্রের নামে ফাজলামি ছাড়া কিছুই না। বলে যে রাষ্ট্রপতি নির্বাচন হয় ভোটে, তো এই জন্য আবার ভোটের তারিখ
শিডিউল ডিক্লেয়ার, ভোটার তালিকা তৈরি, অমুক তমুক কত কিছু। ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। এদিকে চিফ হুইপ বলছেন যে ভোট হবে প্রকাশ্য ভোট, গোপন ভোটের সুযোগ নেই, প্রকাশ্যে ভোট দিতে হবে। কারণ কি তিনি স্পষ্ট করে বলছেন, কোন এমপি তার নিজ দলের সিদ্ধান্তের বাইরে বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না, অবশ্যই 70 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। অথচ সংবিধানের অনেক আর্টিকেলই প্রযোজ্য হয় না, যেমন শেখ মুজিব স্বাধীনতার ঘোষক, এটাও এখন প্রযোজ্য হয় না, নট অ্যাপ্লিকেবল। এবং একই সাথে শেখ মুজিবের ছবি টানানো সব জায়গায়, এটাও এখন অ্যাপ্লিকেবল না, ওইটা এমনি এমনি পড়ে আছে সংবিধানের বিধান। আর আর্টিকেল 70 এখন অ্যাপ্লাই করতে হবে। যেখানে প্রকাশ্যে ভোট দিতে হবে, গোপন ব্যালটের সিস্টেম থাকবে না। অথচ জুলাই সনদে গোপন ব্যালটের কথা বলা হয়েছিল। এটা কি কোনো নির্বাচন? তো নির্বাচনের নামে পুরো জাতির চোখের সামনে একটা তামাশা হতে যাচ্ছে, আর সেটা আমরা চেয়ে চেয়ে দেখছি, আর আমরা সেই প্রক্রিয়া অংশগ্রহণ করছি। এই আলোচনা আমি শুধু বাংলাদেশের একটা প্রতারণামূলক কথিত নির্বাচন বলতে চাই না, পুরো ডেমোক্রেসির জন্য এটা একটা প্রতারণা। ডেমোক্রেসির মধ্যে এরকম ছোটখাটো প্রতারণা অনেক কিছুই আছে, যার ফলে এই ডেমোক্রেসি এক পর্যায়ে থাকবে না, ফেল করছে। সারা পৃথিবীতে কিন্তু ডেমোক্রেসি ফেল করছে, ডেমোক্রেসির নামে অটোক্রেসি রাইজ করছে। নির্বাচন ব্যবস্থা একদম ডিস্টর্ট করে দেওয়ার ওয়ার্ল্ড ওয়াইড, এই যে ভারতে নির্বাচন ব্যবস্থা প্রায় ধ্বংস হচ্ছে, বাংলাদেশে হাসিনা ধ্বংস করেছিল, এখনো যে নির্বাচন ব্যবস্থা ফিরে এসেছে বলা যায় না। অনেকের মতে 12 ফেব্রুয়ারি যা হয়েছে সব পাতানো, কোনো নির্বাচনই না। সামনে যা হবে ওটা কোনো নির্বাচনই না। পাকিস্তানে আসলে কি জনগণ যাকে চায় সে দেশ চালায়, না সেনাবাহিনী যাকে চায়? মধ্যপ্রাচ্যে, পৃথিবী, ল্যাটিন আমেরিকার দেশগুলো, আফ্রিকান দেশগুলোতে জনগণ যাকে চায় সে কি দেশ চালাতে পারে? না। মানে গণতন্ত্র নিয়েই তো প্রশ্ন উঠছে। দেখেন চিফ হুইপ নুরুল ইসলাম মনির বক্তব্য, সংসদ সদস্যরা তাদের বিভক্তি সংখ্যা অনুযায়ী ভোট দেবেন। রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং ভারপ্রাপ্ত স্পিকার যখন ভোট দেবেন তখন সেটা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। ভোট গণনা থেকে শুরু করে ফলাফল হওয়া পর্যন্ত সরাসরি সম্প্রচার চলবে। এবং তিনি বলছেন রাষ্ট্রপতি নির্বাচন দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবে না, যদি দেয় তার পদ থাকবে না, এবং দিয়েছে কিনা তার প্রমাণ থাকতে হবে। আপনি ভোট দিয়েছেন, প্রমাণ। এটা কি ভোট? হাত পা বেঁধে বলছে যে তুই এখন সাঁতার কাট। কেমনটা লাগে বলেন? অথচ এই প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা কাউকে দেখছি না সিরিয়াসলি বিদ্রোহ করে এখান থেকে বর্জন করে একটা হাইপ তৈরি করতে। যেখানে জামাতের মতো দলও এই ধরনের অনিয়ম, এই ধরনের প্রতারণা মেনে নেয়, তার পার্ট হয়, এই জাতির পরিবর্তন হবে এত সহজে? জুলাই সনদ আকাশ থেকে নাজিল হবে আপনাদের উপর? আপনারা তো এইসব প্রতারণামূলক সিস্টেমকে অ্যাসিমিলেট করে নিচ্ছেন, এগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন।